গুড ডে সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সকলে খুব ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে চলে এসেছি আমার নতুন আরেকটি ব্লগ শেয়ার করতে। তো সাথে থাকো। তো কয়েকদিন তো হয়েই গেল বাপের বাড়ি থাকা, এবারে যাওয়ার পালা। তো আমি ব্যাগ ফ্যাগ রেডি করছি। আর আজকে তো টিচার্স ডে। তো টিচার্স ডে দিন এলে মনে পড়ে যে আগে স্কুলে বা কলেজে কেমন কাটিয়েছি আর এখন কেমনভাবে কেটে যাচ্ছে, কবে যে আসছে আর কবে চলে যাচ্ছে জানতেও পারা যাচ্ছে না। তো এখানে ইচ্ছে স্কুলের কিছু টিচারের জন্য আর টিউশন টিচারের জন্য এখানে আমার বৌদি আর বড় ভাইজি কয়েকটা পেন নিয়ে এসেছে ইচ্ছের বাবা, তো সেটাই প্যাকিং করছে দেওয়ার জন্য। কিন্তু আমরা যেভাবে মজা করেছি স্কুলে, প্রায় 2 সপ্তাহ আগে থেকে কত প্ল্যানিং, কত প্রোগ্রাম, কি করব, কত কী গিফট কিনবো, সব আগে থেকে প্ল্যান করা থাকতো। এখন কিন্তু সেসব কিছুই হয় না, সব কেমন যেন হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো আমার যাওয়ার পালা এবারে। তো ক্যাব বুক করেছিলাম, ক্যাবটা চলে এসেছে। দিদা, আমার বৌদি আর আমার বড় ভাইজি আমাদের ছাড়তে এসেছিলো, মানে বাড়ি থেকে কিছুটা এগিয়ে এসে সেই রাস্তায় ট্যাক্সিটা নিতে হয়, মানে গাড়িটা আসে, তো সেই জন্য সেখানে ওয়েট করছিলাম। আর ক্যাব চলে এসেছে, তাই এবারে তো যেতে হবে। প্রায় অনেক দিন কিন্তু ঘোরাঘুরি হলো, প্রায় 1 সপ্তাহ দিদির বাড়ি বাপের বাড়ি মিলিয়ে। তো এবারে তো যেতে হবে। হ্যাঁ, খুব হাসি হচ্ছে, বাড়ির কাছে এসে খুব হাসি হচ্ছে তোমার, তাই না? হ্যাঁ, বুঝতে পেরে গেছো? কামিং টু হোম বুঝতে পেরে গেছো না? হুম 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 হুম। তো রাস্তা দিয়ে যেতে যেতে একটা মন্দির চোখে পড়লো, ভাবলাম এটা একটা ক্লিপ নেওয়া যাক। কত না ভিড় হয়েছে মন্দিরটা, তাই না? কি কে? হ্যাঁ হ্যাঁ, তুই কোথায় ছিলে? তুই কোথায় ছিলে? হ্যাঁ, তুই কোথায় ছিলে? ওই রুটুমা কোথায় ছিল? হ্যাঁ, কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি খবর? হ্যাঁ, এবারে মিস্টার নস্কর নিজের ধরে আত্মাটা ফিরে পেল। মানে ওর শুধু শরীরটাই পড়েছিল আর কি, আত্মাটা তো ছিল আমার কাছে। তো এখন এবারে পুরো আত্মাটা ওর শরীরে এলো। এতদিন ও মেয়েকে ছাড়া থাকবে কল্পনাও করতে পারেনি আর কি। আমাকে ছাড়া থাকতে পারবে নো ডাউট, 1 মাস কেন 1 বছরও থাকতে পারবে, কিন্তু মেয়েকে ছাড়া জাস্ট থাকতে পারবে না। কিন্তু থেকে গেছে, যাই হোক। আর এবারে তো মেয়েকে কাছে পেয়েছে, এই জন্য অফিসের জামা কাপড় পরে কোনোদিনও অফিস থেকে সাথে সাথে এসে কখনো কোলে নেয় না। তো সেদিন আর মানে আউট অফ কন্ট্রোল আর কি, এসেই মাত্র কখন কোলে নেবে, কখন আদর করবে, তো সেটার জন্য ওয়েট করছিল সন্ধ্যা থেকে। প্রায় 50 বার ফোন হয়ে গেছে, তো বাড়িতে যেন আসবেই না। তো বাড়িতে এসেই মাত্র আগে কোলে তুলতে হবে, জাস্ট হাতটা স্যানিটাইজড করেই আর কি মেয়েকে কোলে নিয়ে আদর শুরু হয়ে গেছে। মানে মনে হচ্ছে না ওর মানে আত্মাটাই মানে ছিল না, আত্মাটা সবে ফিরে পেলো এখন। মানে শান্তি, একটা একটা শান্তি, ওরও শান্তি, আমার মেয়েরও শান্তি। নিজের বাড়ি এসে সবারই শান্তি হয়, বাইরে যতই ঘোরাঘুরি হোক না কেন। তো আজকের ভিডিওটা এইটুখানি। আমার ভিডিও তোমাদের কেমন লাগলো, কেমন লাগে, অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানিও। আর তবে আমি বুঝতে পারবো যে আমার কোথায় ভুল ত্রুটি হচ্ছে বা আরও কীভাবে বেটার করা যায় ভিডিওটা। আর যারা যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে